বাংলাদেশ ন্যাশনাল টিমে যা ঘটছে, যে ধরনের নোংরামি সিন্ডিকেটবাজি ঘটছে, তাতে মনে হতে পারে এটা কারো বাপের সম্পত্তি। সিরিয়াসলি, একটা দল আজকে যেভাবে পরাজিত হয়েছে, এবং এই দল সিলেকশনের ক্ষেত্রে সেটা হতে পারে টপ 15 সিলেকশন, সেটা হতে পারে টপ 11 সিলেকশন, যারা মাঠে নামে খেলে, যেই ধরনের কদর্য বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখছি, ব্যাটিং কোচ দায়িত্বে যিনি মোহাম্মদ সালাউদ্দিন, তিনি যেভাবে তার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারদেরকেই সিলেক্ট করে খেলাতে হবে এই মর্মে শপথ গ্রহণ করেছেন, তাতে বাংলাদেশ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ না থাকলেও যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে পরিণত হয়েছে, যেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাগরিকায় ম্যাচ খেলছে। আজকে বাংলাদেশ হারলো কোথায়? আপনারা যারা খেলা দেখেছেন কিংবা দেখেন নাই, জাকের আলী অনেকের ব্যাটিং সম্পর্কে নিশ্চয়ই কিছুটা হলো আইডিয়া পেয়েছেন। যারা দেখেন নাই সোশ্যাল মিডিয়া দেখেছেন, ক্রিকইনফোর স্কোর কার্ড দেখেছেন, আর যারা সরাসরি দেখেছেন তারা সরাসরি দেখে বিরক্ত হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন যে এটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট নাকি। ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম, ধরেন ব্যাটিং করতে নেমেছেন আপনি, রাইট হ্যান্ডি ব্যাটার, বল যতই অফ সাইডে থাক না কেন আমি অফকে মারবো না, ওটাকে টাইনা লেগ সাইডে মারতে হবে। শৈশবকে যেন সাগরিকা স্টেডিয়ামে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফিরিয়ে এনেছিলেন জাকির আলী অনিক তার গুরু সালাউদ্দিনের সিলেকশনে। কারণ ব্যাটিং কোচ তো ব্যাটিং অর্ডার নিয়ে তার কমেন্টটা করবে, দায়িত্বের জায়গায়, রেসপন্সিবিলিটির জায়গায় তিনি বলতে পারেন না, এখানটায় তার কোনো ভূমিকা নেই। 18 বলে 17 রানের ইনিংসটা বাংলাদেশকে হারালো, ডোবালো, টানা 2 ম্যাচে পরাজয়ের স্বাদ দিল লিটন কুমার দাস। আজকে এই পরাজয়ের জন্য এর আগে যেমন বলেছিলেন শামীম পাটোয়ারির অবিবেচকের মতো খেলাটাই বাংলাদেশের কাল হয়েছে। জাকেরকে কি দায়ী করবেন? বলবেন যে জাকেরের সেই 3টা ওভার নষ্ট করা কাল হয়েছে। যখন জাকের ব্যাট করতে নামেন, বাংলাদেশের স্কোর হচ্ছে 85, পরের 47 বলে 65 রানের প্রয়োজন, হাতে রয়েছে 6 উইকেট, পরের 47 বলে 65 রানের প্রয়োজন। জাকের 18 বলে যখন 17 করেন, অপর প্রান্তের ব্যাটার ইনফর্ম তানজিদ হাসান তামিমের উপর শুধু ওভারলোড হয় না, লোড ডাবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়। কারণ একজন ব্যাটার বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, অপর প্রান্তের ব্যাটারকে তারও দ্বিগুণ স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, কারণ রান বলের সমীকরণ মেলাতে হবে। আজকে জাকেরের এই প্রশ্নবিদ্ধ ব্যাটিং এর ধরন, যে বলটা আউট হয়েছেন অফ সাইডের অনেক বাইরের বল, অফে তিনি মারতে পারেন না, জোর করে চেষ্টা করে লেগ সাইডে ঘোরালেন যেন ক্যাচিং প্র্যাকটিস করাতে হবে। তিনি আমাদের ফিল্ডিং কোচের দায়িত্ব ওয়েস্ট ইন্ডিজের। ইনফ্যাক্ট তানজিদ হাসান তামিম মারতে গেলেন, আউট হয়ে গেলেন, জাকির আলী অনেক নির্লিপ্ত ভাবে ব্যাটিংটা করেই গেলেন। বারবার চেষ্টা করলেন যে কিভাবে অফের বলটাকে লেগে ঘোরানো যায়। সবাই ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছিল, যে বাচ্চাগুলো একাডেমিতে ক্রিকেট শেখে তারাও হয়তো বিভ্রান্ত হচ্ছিল যে আমাদের স্যারেরা আমাদের কি শেখায় আর উনি কি করছেন ওখানটায়। তাওহিদ হৃদয় ওই একই সিন্ডিকেট, খেয়াল করে দেখুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিন্ডিকেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আমি কিন্তু দায়ী করছি না, কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনেক দারুণ একটা ফ্র্যাঞ্চাইজি ছিল, বাট ন্যাশনাল টিমে এখন যে ঘটনাটা ঘটছে সেটাকে ইন্ডিকেট করার জন্য, বোঝানোর জন্য, সালাউদ্দিন সাহেবের রোলটাকে বোঝানোর জন্য আসলে এই ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তিনি ওই কুমিল্লা ভিক্টোরিয়ান্স পার্ট। তাওহিদ হৃদয় খেললেন 14 বলে 12 রানের ইনিংস। জাকের আলী অনেক কোথার থেকে ন্যাশনাল টিমে আবারও ঢুকলেন, এটা একটা বড় প্রশ্ন। নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে। ভাই আমার কথা ভুলে যান, সবশেষ 7 ম্যাচের 7 ইনিংসের 5টায় অপরাজিত, সবশেষ 7 ইনিংসের 5টায় অপরাজিত, তাকে বাদ দিয়ে দেওয়া হলো। জাকের আলী অনেক সবশেষ 6 ইনিংস খেলে 66 রান করা, 108 স্ট্রাইক রেটে ব্যাট করা, 11 এভারেজে ব্যাট করা, তাকে ইন করানো হলো কিসের ভিত্তিতে? ওই 25 বলে 28 রান যখন বাংলাদেশের রান প্রয়োজন, তাওহিদ হৃদয় যখন ওয়ানডে স্টাইলে টি20 খেলেন, আজকে যখন টি20 খেললেন টেস্ট মেজাজে, 14 বলে 12 রান করে আউট হয়ে গেলেন, ঠিক তখন তাদেরকে দেখার কেউ নেই। জাকেররা কোথাও কোনো পারফরমেন্স না করেই একজনকে সরিয়ে 11-এ জায়গাটা করে নেন, আর হৃদয়ের জায়গাটা পোক্ত হয়ে থাকে। শামীম হোসেন পাটোয়ারি আরো একবার ব্যর্থ হয়েছেন, যার উপর ক্যাপ্টেনের আস্থায় প্রকাশ্য সংবাদ সম্মেলনে, এবং যেটা গ্লোবালি টেলিকাস্ট হয়, শুধু টি স্পোর্টস দেখায় না, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন চ্যানেলে এই খেলাটা প্রচারিত হয়, যখন বলে দেন যে শামীমই রেসপন্সিবল, তখন শামীম কতটুকু রেসপন্সিবিলিটি নেয়ার মতো মানসিক অবস্থায় থাকে। ক্যাপ্টেন লিটন কুমার দাস টিম সিলেকশনে যেন নুরুল হাসান সোহানকে তিনি ভয় পান। উইকেট কিপার ব্যাটার ভালো করে ফেললে লিটনের পজিশন নিয়ে যদি কোনো ধরনের ইনসিকিউরিটি তৈরি হয়, সেটা যেন সবচেয়ে বড় প্রাধান্যের জায়গা হয়ে যায়। জাকের আলী অনেককে খেলো, সে আমার কম্পিটিটর না, উইকেট টিম গিয়ে আমার সাথে পারবে না, ব্যাটিং এ তো সবই লেগে মারে। সোহানকে খেলানো যাবে না, কোরামের ক্রিকেটার না। শুধু আমি বলছি না, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া
সিনিয়র ক্রিয়েটর যারা কাজ করছে প্রত্যেকেই এই সিন্ডিকেট নিয়ে কথা বলছে। জাতীয় দলে 2-3টে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলরা ভালো মানুষের দৃষ্টিতে এগুলো দেখে না।